আজকে রান্না করতে করতেই চলে এসেছি তোমাদের মাঝে। আর এখান থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করে দিচ্ছি। যাই হোক, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। এটা হলো শনিবারের ভিডিও। আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমি শনিবারে নিরামিষ রান্না করেছিলাম, আর রুটি করেছি, পরে ভাত করেছিলাম। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল। চলে এসেছে আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে। খুবই ভালো একটা ভিডিও, তোমাদের খুবই ভালো লাগবে। আজকে প্রাণী উদ্ভিদ সব কিছুর সাথে মিলে একটা ভিডিও করেছি, ঠিক আছে? সারাদিন কি করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। যাই হোক, ছোটোদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম, বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। কাছে দূরে দেশ বিদেশ যে এখান থেকে আমার এই ব্লগটি দেখছো, দেখে লাইক কমেন্ট করে পাশে সবাই থেকো। আর আমি এদিকে দেখো ভালো করে কুবিয়ে নিয়েছি, মাটি কুবিয়ে নিয়ে এখন দেখো। আর এই যে লঙ্কা গাছ দেখেছো, এক বান্ডিল লঙ্কা গাছ নিয়ে এসেছি। এগুলো সব আমি লাগাবো, ঠিক আছে? এক এক করে লাগাবো। আর এখন একটু আমি জল ঢেলে দিলাম। এবার দেখো আমি লাগাতে সব লঙ্কা গাছগুলো লাগিয়ে নিয়েছি। এবার আমি সব জায়গায় জল দিয়ে দেবো। হ্যাঁ, জল দিয়ে দেওয়ার পরে দেখো অনেক জল দিতে হবে, কাদা করতে হবে, বেশি করে জল দিতে হবে। জল দিয়ে ভালো করে কাদা করে নিতে হবে। হ্যাঁ, আর ওইদিকে যে আমি কুবাচ্ছিলাম, মাটি একদম ফুরফুর করে কুবিয়ে গাছগুলো আমি সব লাগিয়ে ফেলেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ কেউ ছিল না ফোনটা ধরার মতো। এর জন্য আমি আর ওটা শেয়ার করতে পারিনি। তারপরে জানো তো, আর হচ্ছে একা একা হয় না, সব কিছু বুঝি, কিন্তু তারপরেও আমরা করার চেষ্টা করি। তোমরা একটু সাথে থাকো, ঠিক আছে? দেখো আমি এদিকে সব জলে একদম পুরো ভিজিয়ে দিয়েছি, কাদা হয়ে গেছে। ওটা আমি তোমাদের সাথে পরে একদিন শেয়ার করবো। আজকে দেখো আমি সব গাছ লাগিয়ে ফেলেছি। এদিকে বললাম না, কুবিয়ে একা একা লাগিয়ে ফেলেছি, ওগুলো শেয়ার করতে পারিনি। তারপরে এ কটা গাছ ছিল, আমি এখন দেখো এক হাত দিয়ে ফোন ধরে এক হাত দিয়ে গাছগুলো বলছি। এই গাছগুলো তোমাদের গুনে তোমাদের একদিন আমি তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? একটু দাঁড়া, তারপরে শেয়ার করবো। চলো, প্রত্যেকটা গাছ লাগানো হয়ে গেছে। আর আমি এখন গিয়ে স্নান দান করে নেব। তারপরে স্নান দান করে বিকেলে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা দেখো রেডি হয়ে যাচ্ছি একটু বেরোবো বলে। আমি লিপস্টিক দিয়ে নিচ্ছি। দেখো লিপস্টিক দিয়ে জামা কাপড় পরে রেডি হয়ে এবার একটু বাইরে যাবো। কেনাকাটা আছে, তাই একটু বাইরে বেরিয়ে। ওইদিকে দাদা ভাই বেরিয়ে গেছে, ডাকাডাকি করছে। আমার একটু লেট হয়ে গেল, আর লেট হয়ে গেল বলে দাদা ভাই একটু বকাবকি করছে। আমি দেখো এবার দাদা ভাই আমাকে বকা দিলে, কিন্তু বকা দিলে কিছু করার নেই। আমরা তো মেয়ে ছেলে মানুষ, আমাদের দেরি হয়, বলো সেটা না, বোঝার চেষ্টা করে। যাই হোক, দাদা ভাই রেগে গেছে, কটা কথাও শুনলাম আর শুনেও নিলাম, আমিও কয়টা কথা বলেও দিলাম রাগের খেলায়। তারপরে দুজনে মিলে বেরিয়ে গেল। দেখো আমিও রাগারাগি করছিলাম। এই যে রাস্তায় উঠে গেছি, দেখো বাজারের দিকে চলেও এসেছি। এখন হচ্ছে দেখো এই যে এই রাস্তাগুলো সোজা এক রাস্তায় চলে যাবো। আর ঠান্ডা কিন্তু খুবই পড়েছে। ঠান্ডার মধ্যে আমরা বেরিয়েছি। যখন বেরিয়েছি তখন 6:30 7টা মতো বাজে, তখন বেরিয়েছিলাম। আর এখন দেখো বেরিয়ে সোজা চলে যাব ফার্স্ট ওষুধের দোকানে যাব, একটা ফার্মেসিতে, সেটা এখানে না ওপারে। চলো সেখানে আগে যাই, আগে গিয়ে সেখান থেকে আগে কেনাকাটা করে নিই, তারপরে আবার এসে তোমাদের দেখাচ্ছি কি কি কেনাকাটা করছে। তোমরা কিন্তু আমার সাথেই দেখো চলে এসেছি অ্যাপোলোতে। যাই হোক, ওখান থেকে বেরিয়েই মার সাথে দেখা হয়ে গেল। তা মাকেও তোমাদেরকে দেখাবো বলে মাকেও নিয়ে এসেছি সাথে। আর এই মা খুব জাগ্রত, জানো তো, তাই মাকে একটু দর্শন করে নাও তোমরা। আমিও করে নিয়েছি। তারপরে ওখান থেকে বেরিয়ে সোজা চাবি গেট দিয়ে চলে আসলাম। এসে দেখলাম চাবি গেটে এত ভিড়, এত ভিড়, মানে বেরোনোই উপায় নেই। আমি তাই সাইডে দাঁড়িয়েছিলাম। আর এদিকে দেখো দাদা ভাই আসতেই পারিনি। তারপরে ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম সবজির দোকানে। সবজি নিয়ে সোজা চলে আসলাম ফুচকার দোকানে।
আমি তো ফুচকা খেতে খুব ভালোবাসি, তোমরা কে কে ভালোবাসো কমেন্টের মাধ্যমে জানিও। আবার ওখান থেকে বেরিয়ে সোজা চলে আসলাম বাজারে এখানে দেখো প্রচুর দোকান খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এই যে ব্যাগের দোকান, নাইটির দোকান, চেয়ারের দোকান, তারপরে এখানে নানান সব কিছু দোকান আছে। ওখান থেকে দেখো ফুল গাছ, ওই যে ফুল গাছ আমার প্রিয় গাছ। তারপর ওখান থেকে বেরিয়ে আবার চলে আসলাম আর একটা ফার্মেসিতে আর একটা ওষুধটা নিয়ে সোজা চলে আসলাম বাড়িতে। দাঁড়াইনি, সোজা চলে এসেছি বাড়িতে। এখন বাড়িতে গিয়ে আমি কি বাজার করেছি, কি এনেছি তোমাদের সাথে করবো শেয়ার। তার আগে বলি আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো। আর আজকে বেলা হয়ে গেছিল স্নান করতে, জামা কাপড়গুলো দেখো বাইরেই মেলা আছে, কারণ আমার তো কেউ নেই জানো তো, আমাকে সব করতে হয়। তাই তখন পূজা ছিল, ভাবলাম রেখে চলে যাই এখন। তারপরে দেখো কি কি সবজি এনেছি। দেখো দাদা ভাই সবজি বের করছে, মটরশুঁটি এনেছি, মটরশুঁটি এনেছি, পেঁয়াজ কালি এনেছি, তোমার হলো যে কি বলে পালং শাক এনেছি, তোমার অনেক কিছুই বাজার করা হয়েছে। আমি বলছি একটু পরে বের করবো, না কথা শুনবে না, তার আগেই বের করবো, ভিডিওটা ভয় দিচ্ছিলাম। তারপরে দেখো কি এনেছি, অনেক কিছু বাজার করেছি, অনেক কিছু এদিকে ওষুধপত্র, তারপরে ঘরের বাজার, বাইরের বাজার সব কিছু আনা হয়েছে। দেখো পালং শাক, তারপরে শাক, কাঁচা টমেটো, আলু, পেঁয়াজ, আর এদিকে এনেছি ঠাকুরের প্রসাদ। আবার এদিকে এনেছি দেখো দাদা ভাইয়ের জন্য একটু ফল, তারপরে শ্যাম্পু ওদের জন্য, আমি শ্যাম্পু ব্যবহার করি না, আমার জন্য একটা সাবান এনেছি, গ্লিসারিন সাবান, আর এনেছি আমার জন্য গোলাপ জল। এই দুটো এনেছি আমার জন্য। আর এদিকে দেখো সব কিছু নিয়ে এসেছি। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে সবাই থেকো। আর আজকের মতো টাটা, বাই বাই।